এই দেখো বন্ধুরা, হোলির দিন আজকে। এই দেখো আমরা সবাই হোলি খেলবো এখন। আর আগের দিন আমার দাদার বিয়েও হয়েছে। তো এই দেখো আমার দিদিরা এসছে, মাসির মেয়েরা, প্রচুর মাসির মেয়েরা, অনেকগুলো। এই দেখো সবগুলো আমার মাসির মেয়েরা, আরও মামি, আরও অনেক লোকজন ছিল। এত মজা করেছি, মনে হয় বিয়ের পর ফার্স্ট টাইম এত আনন্দ করলাম আমরা রং খেলাতে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাকলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই দেখো আমার মামিরা, বোন টোন সবাই বলছে হাই। আর দেখো সবাইকে রং মাখিয়ে দিয়েছে। আমাদের স্নান হয়ে গেছিলো সকালে, তো ওরা আবার দুপুরবেলায় এসছে রং দিতে। তো আমরা ঘরে ছিলাম, তবুও ওরা শুনলো না, জোর করে সবাইকে রং দিয়েছে। দেখো আমাদের নতুন বৌদি রং মেখে ভূত হয়ে গেছে পুরো। এই দেখো সবাই কী যে আনন্দ করেছি আমরা বন্ধুরা। এই দেখো আমার মামা, মামি এবং অনেক জনা লোক, মানে প্রচুর প্রচুর জন ছিল। আমরা রং খেলেছি এবার, তো খুব মজা করলাম। হ্যাপি হোলি সবাইকে বন্ধুরা। তো তোমরাও আশা করি সবাই ভালো রং খেলেছো। আর দেখো এবার আমরা স্নান করতে যাব আমার দিদিদের ওখানে, দিদিদের স্যালোতেই স্নান করব। পুকুরে যেতে চেয়েছিলাম, এত দূরে বলে আর যাইনি। ওদের স্যালো মেশিনে স্নান করে নিয়েছি আমরা। তো এখন আমরা মাসিদের বাড়িতেই যাচ্ছি। এই যে আমার এই দিদিদের বাবার বাড়ি, তো ওখানে যাচ্ছি আমরা সবাই মিলে। খুব মজা করলাম স্নান করতে গিয়েও। এই দেখো আমার বোন একটু হাই করছে। দেখো আমার মামাদের বাড়ির সঙ্গে রোড, তো এখান দিয়ে যাচ্ছি। এবার একটু মন্দিরে যাব আমরা। মন্দির একদম আমার মাসির মানে মামাদের বাড়ির সঙ্গেই মন্দির, বড় একটা রাধাকৃষ্ণের মন্দির, এবং ওখানে শিবলিঙ্গ টিঙ্গ সব আছে। তো ওখানে একটু যাব, একটু আবুর দেবো ঠাকুরকে, দিয়ে প্রণাম টনাম করবো, করে তারপর আমরা স্নানে যাব। আর এই দেখো আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি। একটু তুলসী মন্দিরে একটু আবির ঠাবির দিয়ে দিলাম, প্রণাম করলাম। তারপর আমরা শিব ঠাকুরকেও দিয়েছি, দিয়ে একটু রাধা গোবিন্দর মন্দিরেও যে গেছি, একটু ছবি টবি তুললাম, ঠাকুরকে একটু পায়ে আবির দিলাম, দিয়ে একটু প্রণাম করলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর মন্দিরটা, খুব সুন্দর বন্ধুরা, জানো না, দারুণ। এবং দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি রাধা গোবিন্দগুলো কত সুন্দর বন্ধুরা, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এবার সবাই দিচ্ছে একে একে, অনেকজন ছিল তো, আমরা অনেক টাইম লেগেছে ওখানে। দেখেছো কত সুন্দর বড় মন্দিরটা। এবং আর এদের সঙ্গে দেখা হলেও অনেক দিন বাদে, অনেক দিন, সবার সঙ্গে তো দেখা হয় না, সবাই থাকে না সব সময়। আর বিয়ের জন্য এসেছিলো সবাই, তো সেই জন্য একটু সবার সঙ্গে দেখা হয়ে গেল এবং রং খেলাও হয়ে গেল সবার সঙ্গে। এবার এ দেখো শিবলিঙ্গতে একটু আবির টাবির দিয়ে সবাই দিচ্ছে এক এক করে। আর তারপরে এবার চলে যাব আমরা দিদিদের বাড়িতে স্নান করতে, এবং ওখানে যেও ভীষণ মজা করেছি আমরা বন্ধুরা। আর এই দেখো কি সুন্দর রাধা গোবিন্দর মন্দির, দেখেছো কত সুন্দর রাধাকৃষ্ণ, কত বড় বড় ঠাকুরগুলো দেখেছো, কত ভালো লাগছে। আর দেখো আমাকেও এমন আবির দিয়েছে, মাথা পুরো ভর্তি। এই দেখো রাধাকৃষ্ণ, ভেতরে আর ঢুকতে পারিনি বন্ধুরা, বাইরের থেকেই আমরা দিয়েছি যতগুলো ঠাকুর ছিল। আর ভেতরে তালা দেওয়া ছিল, তো আর যেতে পারিনি। আর এই দেখো বৃদ্ধাশ্রম, ওই মন্দিরের সঙ্গে আবার বৃদ্ধাশ্রম। এখানে অনেক বয়স্ক মহিলারা থাকে। এই বৃদ্ধাশ্রমটা অনেকটাই বড়, একদম আমাদের বাড়ির পাশেই বৃদ্ধাশ্রমটা। তারপরে দেখো আমার মাসিদের বাড়িতে চলেও এসেছি। এবার হচ্ছে এখানে স্নানের পালা, এবং এখানে গিয়ে আমরা ভাং খেয়েছি সবাই মিলে, খুব মজা করেছি। আর আমি এই ফার্স্ট টাইম, মানে এই প্রথমবার আমি ভাং খেলাম। এই দেখো বন্ধুরা সবাই মিলে আমরা খাচ্ছি, খুব মজা করেছি আমরা। এটা আমার মামার মেয়ে আর একটা। এবং আবিরে রঙে পুরো বাড়ি ঘর একদম মানে পুরো ভর্তি হয়ে গেছিলো। লাস্টে তো ওরা পাইপে স্নান করেছে উঠোনে, কারণ এত পরিমাণে আবির খেলেছে সবাই। আর এটা আমার দিদা। এই দেখো বন্ধুরা আমরা সবাই মিলে এখন স্যালোতে গিয়ে পা ধুলাচ্ছি। ও দেখেছি বন্ধুরা কী যে আনন্দ এগুলো, সবাই শ্যাম্পু করে স্নান টান করছি, এবং অনেক লোক। এই দেখো সবাই মিলে এত আনন্দ, মনে হয় যেন কোনোদিনও করিনি এমন একটা ব্যাপার। ওই দেখো সবাই কী যে আনন্দ করেছে। আর স্যালো মেশিনে স্নান টান করে তারপর এত রং দিয়েছে যে মুখে একদিন আর ওঠাতে পারিনি। মুখের রঙগুলো দেখো পুরো ভূত, এই অবধি মানে কি বলবো, এতটাই রং যে উঠাতে আর পারছিলাম না। তারপরে দেখো বাড়িতে চলে এসছে। এবার আমার দাদা বলছে বৌদিকে সাবান দিয়ে দিতে একটু, তাই আবার দিচ্ছে। তো নতুন বউ যা বলছে একটু করছে। তারপরে দেখো স্নান টান হয়ে গেছে ওদের।